আজ যে আমরা কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ গ্রহণ করতে পাচ্ছি তার কৃপা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। বলছে পতিত পাবন। বলছি আমরা যখন মহাপ্রভু প্রণাম মন্ত্র বলি, কি বলি? নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। নম মহাবদান্নায়, নম মানে মহাবদান্নায়, তিনি মহাদয়ার অবতার, পতিত পাবন। তার কারণে আজকে আমরা যে কৃষ্ণ ভাবনা অমৃত, সত্যতে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তো কৃষ্ণ এই যে যুগে যুগে ভগবান আসেন, কেন আসেন সেটা ভাগবত গীতার ৪র্থ অধ্যায়ের ৭ম এবং ৮ম শ্লোকে সুন্দর করে ভগবান আমাদেরকে বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। যখন ধর্মের গ্লানি হয়, সঠিক সত্য ধর্ম যখন না হয়, তখন ধর্মকে স্থাপনা করবার জন্য তিনি আসেন। ভগবান কৃষ্ণ আসলেন, লীলা করলেন, আমাদেরকে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতা উপহার দিলেন। কিন্তু গীতা গীতার মতন রইল, আমরা যারা সেই গীতাকে পেলাম কিন্তু সেই গীতা অনুযায়ী আমরা নিজেরা প্রকৃত সত্য ধর্ম বা জীবনের মূল্য নির্ধারণ করার জন্য ভক্তি জীবন পালন করছি না, সেটা দেখলেন এবং অনুভব করেছেন যে আমি গীতা তো দিয়ে এলাম, কিন্তু কেউ এই ধর্মগ্রন্থ অনুসারে প্রকৃত ধর্ম করছে না। যেমন পিতার তার সন্তানদের প্রতি কি হয়? করুণা হয়। সন্তানরা যখন খারাপ থাকে তখন সব থেকে বেশি পিতামাতারই কষ্ট হয়, তাই না? বাইরে থেকে অনেক সময় মনে হয় পিতামাতা আমার কি ভালোবাসে না, একদম দেখতে পারে না, এরকম মনে হয়, তাই না? কিন্তু পিতামাতারই সব থেকে বেশি কষ্ট হয় যখন আমরা জীবনে ভালো না থাকি। তাই অনাদির আদি গোবিন্দ হচ্ছেন আমাদের জন্ম জন্মান্তরের পিতা। তাই তিনি যখন আমাদেরকে কুপথে বিপথে চলতে দেখছেন তখন তারই কষ্ট সব থেকে বেশি। তাই করুণার অবতার তিনি কি করলেন? যে সত্য ত্রেতা দাপরে যে প্রেম ভক্তি দান করেননি, সেই প্রেম ভক্তি দান করবার জন্য নিজে আচরণ করে শুদ্ধ ভক্তি শিখিয়ে দেবার জন্য তিনি এই কলিযুগে অবতারী হয়ে আসলেন। স্বয়ং অবতার নয়, অবতারী মানে স্বয়ং আসলেন। বলছে অনর্পিত চরিং চিরাং করিনায় অবতীর্ণ কলো, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতমুন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপুত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচি নন্দন। কি বলছে? অনর্পিত মানে যা অর্পিত হয়নি, চরিং চিরাত বহু কাল যাবৎ যা অর্পণ করা হয়নি, করুণায় অবতীর্ণ কলৌ করুণা করেই কলিযুগে অবতারী হয়ে আসলেন। সমর্পয়ী সমর্পণ করলেন উন্নত উজ্জ্বল রস, যে শ্রেষ্ঠ রস কি? প্রেম ভক্তি। সেই প্রেম ভক্তি দান করলেন আমাদেরকে। কি বলছেন? যে
সমর্পয়ি তমোন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়াম। হরি পুরোটো সুন্দর দূতি। কেমন? হরি সেই অনাদির আদি গোবিন্দ, সেই হরি পুরোটো সুন্দর দূতি। সে একদম সোনার থেকেও বেশি উজ্জ্বল, তপ্ত কাঞ্চনের মতন তার অঙ্গকান্তি। সদা হৃদয় কন্দর স্ফুরত বশচীনন্দন। তাহলে আমাদের সবসময় সেই শচীনন্দনকে হৃদয়ে ধারণ করে এই জীবনকে কি ভক্তিপথে আচরণ করা কর্তব্য। তিনি নিজে করুণা করে শিখিয়ে দিয়ে গেলেন, কিন্তু আমরা জগৎবাসী বুঝতে পারছি না। আগত গৌর পূর্ণিমা, তাই না? মানে গৌর পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং এই ধরাধামে এসেছিলেন। সেই দিন হোলি, সেই দিন দোল উৎসব। আমরা ভারতবাসী, পুণ্যভূমিতে আমাদের জন্ম। কেন? যুগে যুগে ভগবান এই ভারতবর্ষে লীলা করেছে। রামচন্দ্র এই অযোধ্যায়, কৃষ্ণ এই দাপরে, এই বৃন্দাবনে, এবং গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়াতে। আর আমরা সেই নদিয়ায় বসে আছি, তাই না? আমরা এই ধামে বসবাস করে এত করুণা সামনে পেয়েও আমরা সেই দিনটা সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। আমাদেরকে কি করতে হবে আমরা জানি না। কি জানি ওই দিন হোলি, কি করতে হবে? অনেক রং কিনে নিয়ে আসতে হবে, এমন এমন বিষাক্ত সব রং আনতে হবে যেন গায়ে লাগলে আর নাই ওঠে, তাই না? আমরা এরকম জানি। আর যাতে ওই রকম দস্যুপনা করা যায়, অসুরের মতন আচরণ করা যায়, সেই জন্য উত্তেজক কোনো খাবার দাবার প্রয়োজন। সমস্ত প্রাণীদের হত্যা করবার যেসব পশরা, পশরা মানে কি দোকান, সেখানে লাইন পড়বে। আজ যে হোলি, আজ যে গৌর পূর্ণিমা, গৌর পূর্ণিমা জানে না, জানে আজ হোলি রং খেলা। অতএব রং খেলতে হবে, উন্মত্ত হতে হবে। তাই উত্তেজক পানীয় আর তার সঙ্গে সমস্ত তামসিক খাবার প্রয়োজন। সেই সব রান্না বান্না হবে, আর এই রকম একটা উচ্ছৃঙ্খলভাবে ওই দিনটা আমরা প্রতিপালন করব। আমরা তাই জানি আর তাই করে এসেছি, তাই না? কত বড় মূর্খ আমরা, কত বড় অভাগা আমরা, দুর্ভাগা, যে আমাদের সামনে হীরা পড়ে আছে, কিন্তু আমরা কাঁচ নিয়ে আমাদের কি জীবন কাটিয়ে দিচ্ছি। তাই বোঝবার সময় এসেছে। এখনো যদি আমরা না বুঝি, তাহলে আমাদের জীবনটা হেলায় চলে যাবে। কখন যে এই জীবন চলে যাবে আমরা নিজেও জানি না। দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর, যে কোনো সময় ভেঙে যাবে, কিন্তু আমরা বুঝতে পারছি না। এত সুন্দর জীবন পেয়ে আমরা কিছু বুঝতে চেষ্টাই করছি না, বুঝতে পারছি না যে সেই দিনটার কত বড় মাহাত্ম্য রয়েছে। যে দিনটা নবদ্বীপ চন্দ্র সেই গৌর হরি করুণা করেই জগতে এসেছিলেন আমাদের জন্য। তিনি কি নিজের জন্য এসেছেন? আমাদের জন্য। বলছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ধর্মটাকে যদি স্থাপনা না দেন, আমরা যদি সঠিকভাবে ধর্ম না করি, তাহলে গোল গোল চক্রে আমরা কি ঘুরতেই থাকবো। আসবার সময় গাড়িতে কথা হচ্ছিল যে আমরা প্রতি মুহূর্তে একজন অন্যের প্রতি ঋণ করছি নানানভাবে, ছলে বলে কৌশলে, যে কোনোভাবে আমরা একজন একজনের কাছে ঋণী হচ্ছি। বুঝতে পারছেন কি আপনারা? প্রতি মুহূর্তে কোনো না কোনোভাবে আমরা বুঝতে পারছি না। আরে ওই সব টাকা পয়সা এসেছে সব নিজের মনে করে যখনই রেখে দিলাম, তখনই সেই টাকা পয়সা যেখান থেকে এসেছে, সেই টাকা পয়সা যেভাবে এসেছে সেই কর্মফল আমাকে গ্রহণ করতে হবে। তাই যিনি প্রকৃত ভক্তির অর্থ জানেন, যিনি জীবনে প্রকৃত ভক্তি করতে জানবেন, তাহলে কারো অর্থ ব্যক্তিগত খাতে খরচ করবে
না। ধরুন কেউ আমাকে অর্থ দিয়েছে, সেই অর্থটা ভগবানের প্রচারে, ভগবানের সেবায়, ভক্তদের প্রসাদ সেবায় খরচ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু যদি ব্যক্তিগত আমার মনে করে আমার কাছে রেখে দিলাম, তাহলে সেই অর্থ যে উপায়ে এসেছে সেই কর্মের ফল আমাকে অবশ্যম্ভাবী ভোগ করতে হবে। আর ভোগ করতে হলে তো শরীর চাই। তাহলে আজ মনুষ্য শরীর আছে, কালকে সেই প্রারব্ধ কর্মফল ভোগ করার জন্য যে কোনো একটা শরীর লাগবে। তাই আমরা বুঝতে পারি না, তাই আমরা কি করি, সবাই নাম যশ প্রতিষ্ঠা অর্থের গদির ওপরে বসবার জন্য চেষ্টা করি। ভক্তি জীবনে আসার পরেও আমরা বুঝতে পারছি না যে আমরা প্রতি মুহূর্তে ঋণী হয়ে যাচ্ছি, আর ওই ঋণ গোল গোলভাবে চলবে, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি ভোগ করতে হবে, আসতে হবে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে গৌরাঙ্গ মহাপ্রভু দেখানো পথে আমাদের অঋণী অপ্রবাসী থাকতে হবে, যে যেখান থেকে যাই হোক না কেন সব কিছু কৃষ্ণের। মালিকানাকে, মালিককে কৃষ্ণের, সমস্ত কিছু তার, এবং তার রাজ্যে বাস করছি, তার নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে তিনি এই কলিযুগে, এই ধন্য কলিতে, বলে আমরা গোল্ডেন যুগে রয়েছি, এই অষ্টবিংশতি কলির সন্ধ্যায় তিনি এসেছিলেন আমাদের কারণে। কিন্তু আমরা সেই দিনটাকে বুঝি না, তাকে আমরা বুঝি না। আমাদেরকে বুঝতে হবে। বলছে শুনিলে চৈতন্য কথা, ভক্তি ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতারে। যদি আমরা চৈতন্যকে বুঝি, সেই অনাদির আদি গোবিন্দকে বুঝি, তার আশাটা বুঝি, তিনি কি আমাদের বোঝাতে চেয়েছেন আমরা বুঝি, তাহলে আমাদের কি, আমরা নিত্যলীলায় প্রবেশ করতে পারবো। নিত্যলীলায় যখন প্রভুপাদের প্রণাম মন্ত্র বলি না, নিত্যলীলা প্রবিষ্ট জয় বিষ্ণুপাদ, এরকম বলি না, তাহলে এই যে নিত্যলীলায় প্রবেশ করেছেন মানে তিনি ভগবানের সঙ্গে সেই ভগবানের নিত্য সেবায় আছেন। তাহলে আমাদের গন্তব্য সেখানে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। তাই আমাদেরকে বোঝার চেষ্টা তো করতে হবে। বুঝতে পারা না পারা পরের কথা, আগে আমাদেরকে চেষ্টা করতে হবে। গীতায় ভগবান বলছেন যে যদি আমরা কৃষ্ণের এই দিব্য জন্ম বুঝি, যে জন্ম, এই দিব্য জন্মটা আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কখনোই পুনর্জন্ম হয় না। তাহলে যেই কৃষ্ণ সেই তো গৌরহরি, রাধা কৃষ্ণ মিলিত তনুশ্রী গৌরাঙ্গ সুন্দর। কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না, আরে গৌর কি করে কৃষ্ণ হয়? ভুইফোড়ের মতন এখানে একজন কৃষ্ণের অবতার, ওখানে একজন কৃষ্ণের অবতার, ওখানে একজন কৃষ্ণের অবতার, এসব চিন্তা করছি, কিন্তু আমরা কৃষ্ণকে সঠিক চিনতে পারছি না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুই কৃষ্ণের অবতার। গৌরাঙ্গ মহাপ্রভু 1407 শতাব্দে তিনি আবির্ভূত হয়েছিলেন, আজ থেকে প্রায় 538 বছর পূর্বে। তিনি যে অনাদির আদি গোবিন্দ, তিনি যে ভগবান 5000 পূর্বের লিখিত গ্রন্থে সুন্দর করে ভবিষ্যৎবাণী করা রয়েছে যে অষ্টবিংশতি কলিতে স্বয়ং ভগবান অবতারী হয়ে আসবে। তার অংশ নয়, তিনি স্বয়ং। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু ভগবানের অংশ নয়, তিনি স্বয়ং ভগবান। তাহলে তিনি যে স্বয়ং আসবেন, এইটা তিনি এসেছেন 538। তাহলে 538 কিন্তু লেখা হলো 5000 বছর আগে। ভালো করে বুঝতে পারছেন? বলছে দলিল যার জমিদার। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুই যে অনাদির আদি গোবিন্দ, সেটা দলিল রয়েছে। কিন্তু আমরা কখনো ভাবছি এই নাথ ভগবান, এই ঠাকুর ভগবান, ইনি ভগবান, এসব করে অযথা আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। ভগবানকে যদি ভগবান না বলি, তাহলে ভগবানের চরণে অপরাধ হয়ে যায়, ভজনা ঠিক মতন হবে না, আমরা উল্টো পাল্টা দিকে যাব। কীরকম? আমার গন্তব্য
কলকাতা, কিন্তু আমি যদি উত্তর দিক যাত্রা করি তাহলে কৃষ্ণনগর পার করে আমি মায়াপুর যেতে পারি, বা আমি মায়াপুর যাব, কিন্তু যদি আমি দক্ষিণ দিক যাত্রা করি কলকাতা যেতে পারি, কিন্তু কখনোই আমি মায়াপুর তো পৌঁছতে পারবো না। তাহলে আমার গন্তব্যের থেকে আমি প্রতিনিয়ত দূরে চলে যাব। তাহলে এই মানব জীবনের গন্তব্য হচ্ছে ভগবানের চরণ। আমরা ভগবানের ভজনা করব, ভক্তি করব এবং জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র ভেদ করে ভগবত ধামে চলে যাব। কিন্তু প্রথমেই যদি আমরা বুঝতে ভুল করি তাহলে আমরা ভজনা কি করে করব? তাহলে সেটা বুঝে নিতে হবে যে গৌরাঙ্গ মহাপ্রভুই অনাদির আদি গোবিন্দ, কারণ দলিল রয়েছে। অন্যান্য অনেক কত প্রমাণ চাই আপনাদের। ভাগবতমে বলছেন যে কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তনং প্রায়ই যজন্তি হি সুমেধস। কি বলছে? যে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম, যে তিনি সদাই তার মুখে কি দুটো বর্ণ, কৃষ্ণ কৃষ্ণ, তিনি সদাই কৃষ্ণ কৃষ্ণ করেন, কিন্তু কি তিসা অকৃষ্ণম, কিন্তু তার গায়ের রং কৃষ্ণ নয়। তিনি মুখে সবসময় কৃষ্ণ কৃষ্ণ করবেন, কিন্তু তার গায়ের রং কৃষ্ণ নয়, অকৃষ্ণ, তিনি গৌরাঙ্গ বর্ণ। বলছে সমস্ত সাঙ্গ পাঙ্গ এবং অস্ত্র পার্শ্বদম, তিনি তার সমস্ত প্রিয় পার্শ্বদেরকে নিয়ে আসবেন, এবং অস্ত্রটা কি? হরিনাম। সেই অস্ত্র নিয়ে এসে এই জগৎকে হরিনামের প্লাবনে ভাসিয়ে তিনি উদ্ধার করবেন। তাই কৃপা করতে আসলেন সেই গৌরহরি, সবসময় তার মুখে হরিনাম। তাহলে তিনি যে আসবেন, আমাদেরকে হরিনামে ভাসাবেন, প্রকৃত ধর্ম নিজে আচরণ করে দেখাবেন, ভাগবতমের একাদশ স্কন্ধে সুন্দর করে রয়েছে। পদ্মপুরাণে আছে অনেক অনেক শাস্ত্রোক্ত প্রমাণ রয়েছে যে গৌরাঙ্গ মহাপ্রভুই স্বয়ং অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। তাহলে আমাদেরকে তার ভজনা করতে হবে। তিনি যেভাবে আমাদেরকে বললেন সেইভাবে ভজনার দিকে এগিয়ে আমাদের মানব জীবনকে সার্থক করতে হবে। শাস্ত্রে রয়েছে যদি আমরা স্বয়ং অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ জন্মাষ্টমী বলে, তাই না, সেই জন্মাষ্টমী ব্রত পালন না করি তাহলে কি হবে? আগে আমরা যদি ফল জেনে নিই তাহলে সেটা আমরা করি, তাই না? পড়াশুনো করলে চাকরি পাবো, চাকরি করলে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, তাই আমরা পড়াশুনো করতে চাই, তাই না? আগে ফল জানতে হবে, এটা করলে কি হবে, জব করবো, জব করলে কি হবে, একাদশী ব্রত করব, একাদশী ব্রত করলে কি হবে, এরকম চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘোরে। যে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ জন্মাষ্টমী বলি তার, তাই না, তিনি যখন আবির্ভূত হয়েছেন, সেই জন্মাষ্টমী যদি আমরা পালন না করি তাহলে শাস্ত্রে রয়েছে গভীর জঙ্গলে সর্পদেহ পাব। আমরা কেউ চাই গভীর জঙ্গলে সর্পদেহ পেতে? তাহলে জন্মাষ্টমী ব্রত পালন না করলে আমাদের গভীর জঙ্গলে সর্পদেহ পাবো। তাহলে কৃষ্ণের জন্ম রাধাষ্টমী, দুটো দুভাবে পালন করি আমরা। আর রাধা কৃষ্ণ একই শরীরে, গৌরাঙ্গ মহাপ্রভু, তাহলে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিনা?